আসসালামু আলাইকুম। নতুন যারা ইউআই ডিজাইন শিখতেছে তারা যখন প্রথম ইউআই ডিজাইন শিখতে নেয় তখন বেশিরভাগ যে ওয়েবসাইটগুলা বিভিন্ন ডিজাইন দেখার জন্য ইউজ করে সেগুলো হচ্ছে ড্রিবল এবং বিহ্যান্স। কিন্তু ড্রিবল এবং বিহ্যান্সের বাইরেও আরো কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় এবং যে সাইটগুলোতে হচ্ছে রিয়েল টাইম ইন্টারাকশন দেখা যায়। তো আজকে হচ্ছে সেরকমই 15টা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই 15টা সাইটের বাইরেও আরো অনেক সাইট আছে, বাট এই 15টা সাইট হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের কাছে এই সাইটগুলো হচ্ছে পরিচয় করে দিতেছি। তো প্রথম সাইটটা হচ্ছে saslendingpage.com। এটা হচ্ছে সাইট। তো এই সাইটে হচ্ছে আপনি যদি এটা বুকমার্ক করে রাখেন প্রত্যেক মানে কয়েকদিন পরে পরে হচ্ছে এই সাইটে হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট আপলোড হয়। যেমন এই সাইটটা আপলোড হয়েছে, এই সাইটটা আপলোড হয়েছে, এই সাইটটা আপলোড হয়েছে। তো এরকম আপনি স্ক্রল ডাউন করলে আরো হচ্ছে আরো অনেক সাইটের নাম পাবেন বা আরো অনেক সাইট দেখতে পাবেন। তো মনে করেন যে আপনার এই সাইটটা দেখবেন, তো এই সাইটে জাস্ট ক্লিক করবেন, অথবা এখানে যে অ্যারো একটা আইকন ছিল ওটাতে ক্লিক করলে হচ্ছে এই সাইটে চলে যেত। তো মনে করেন এই সাইটটা যদি আপনি দেখতে চান, এই ভিজিট ওই এই ওয়েব পেজে ক্লিক করলে সরাসরি এদের পেজে নিয়ে যাবে। এদের পেজে নিয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে দেখতে পারবেন যে কি ফন্ট ইউজ হয়েছে। যেমন আমরা ফন্ট ফেস নিনজা মানে ওইটা দিয়ে হচ্ছে ফন্ট দেখছি, অথবা সিএসএস পেপার অথবা ভিজুয়াল ইন্সপেক্ট দিয়ে যে আমরা ফন্ট দেখতে পারি, সেরকম ভাবে হচ্ছে আপনারা এই সব রিয়েল সাইট থেকে হচ্ছে ফন্ট দেখতে পারবেন। কালার বা স্পেসিং কত ইউজ হয়েছে, মানে একটা রিয়েল ওয়েবসাইটে হচ্ছে আমরা যেরকম ভাবে যা কিছু সব দেখতে পারি এখানে হচ্ছে সবকিছুই দেখতে পারবো। তো এটা হচ্ছে একটা সাইট গেল যে saslendingpage.com। এই সাইটের আরেকটা সুবিধা হচ্ছে যে এই সাইটে হচ্ছে সেকশন অনুযায়ী হচ্ছে বিভিন্ন কিছু দেখা যায়। যেমন এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ, আপনি যদি প্রাইজিং এ ক্লিক করেন, জাস্ট প্রাইজিং পেজটা কেমন আছে বা কেমন ভাবে ডিজাইন করে, কত ভেরিয়েশন ভাবে ডিজাইন করা যায়, আপনি এখান থেকে হচ্ছে একটা আইডিয়া পাবেন। যেমন আপনি যদি স্ক্রল ডাউন করেন, দেখেন এখানে একটা প্রাইজিং সিস্টেম, এখানে একটা প্রাইজিং সিস্টেম, আবার এখানে একটা এক ধরনের প্রাইজিং সিস্টেম। এখানে স্ক্রল ডাউন করলে আরো অনেক প্রাইজিং সেকশনের আইডিয়া পাবেন। তো এই মানে সেকশন ওয়াইজ এখানে দেখা যায়, এই জন্য এই সাইটটা আমার কাছে ভালো লাগে। এরপরে সাইট হচ্ছে lapaninja.com। লিনজাও হচ্ছে সাসল্যান্ডিং এর মতোই, বাট এখানে হচ্ছে সেকশন ওয়াইজ দেখা যায় না, এখানে জাস্ট হচ্ছে সাইট দেখা যায়। আপনি যদি এখানে ক্লিক দেন সরাসরি এদের সাইটে নিয়ে যাবে। এদের সাইটে নিয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে ফন্ট কি ইউজ হয়েছে বা স্পেস কালার এগুলো দেখতে পারবেন, মানে রিয়েল টাইম হচ্ছে বিভিন্ন ইন্টারাকশন দেখতে পারবেন, হোভার কেমনে কোথায় কি ইউজ হয়েছে সেগুলোও দেখতে পারবেন। এরপরে সাইট হচ্ছে যে ডার্ক মোড ডিজাইন। আমরা যখন ডার্ক মোড ডিজাইন করি তখন বিভিন্ন সময় অনেক ইন্সপাইরেশন মানে কালেক্ট করতে অনেক টাইম যায়। বাট আপনি যদি এই সাইটে দেখেন, এই সাইটে জাস্ট ডার্ক মোডের ডিজাইনগুলো আছে। আপনি যত স্ক্রল ডাউন করবেন সব ডার্ক মোডের ডিজাইন, সব ডার্ক মোডের ডিজাইন। তো আপনি এই সাইটে আসার পরে আপনি ডার্ক মোডের ডিজাইনের একটা আইডিয়া পাবেন যে মানে কালার ডার্ক মোডে কি ইউজ হয়, অথবা হোভারে কালার কেমন, অথবা হোভার ছাড়া হোভার ছাড়া যেটা আছে সেটার কালার কেমন, এগুলো দেখতে পারবেন এই darkmodedesign.com এই ওয়েবসাইট থেকে। এরপরের সাইটটা হচ্ছে যারা আসলে মোবাইলের অ্যাপ ডিজাইন করেন তাদের জন্য হচ্ছে এই সাইটটা উপকারী, বাট এই সাইটটা ফুললি ফ্রি না। এই সাইটে হচ্ছে মানে প্যাকেজ বা মানে পারচেস করতে হয়, তাহলে হচ্ছে এটা আপনি সব স্ক্রিনশট দেখতে পারবেন। মনে করেন আপনি উবার বা এই ধরনের কোনো একটা অ্যাপ ডিজাইন করবেন, তো আপনি হচ্ছে সব স্ক্রিন দেখার জন্য আপনার স্ক্রিনগুলো ডিজাইন করার সময় তো একটা আইডিয়া দরকার যে কোন স্ক্রিনে হচ্ছে কোন কোন ইনফরমেশন আসলে রাখা দরকার। যে আপনি যদি এখন ড্রিবলে সার্চ দেন, ড্রিবলে কিন্তু সব স্ক্রিনে সব ডিজাইনারই ডিজাইন করে তা না। ড্রিবলে হচ্ছে মেইনলি বিভিন্ন ইন্টারাকশন অথবা লাইক বা ক্লায়েন্ট পাওয়ার জন্য ডিজাইনাররা যত মানে ভিজুয়ালি যত সুন্দর করে ডিজাইন করতে পারে তারা আসলে সেটাকে লক্ষ্য রেখে হচ্ছে ডিজাইন করে। এবং সব স্ক্রিন কিন্তু ড্রিবলে পাওয়া যায় না, অথবা বিহ্যান্সে পাওয়া যায় না। বিহ্যান্সে পাওয়া যেতে পারে, বিহ্যান্সে ফুল প্রজেক্ট, বাট ড্রিবলে কিন্তু পাওয়া যায় না। তো আপনি এই mobin.com.design এই সাইটে আসার পরে হচ্ছে আপনি একটা অ্যাপে যত স্ক্রিন আছে আপনি সব স্ক্রিন দেখতে পারবেন। যেমন এই মেইলচিম্প অ্যাপে যত স্ক্রিন আছে আপনি সব স্ক্রিন দেখতে পারবেন। জাস্ট ক্লিক দিলেন, এখানে জাস্ট স্ক্রল ডাউন করলে আপনি সব স্ক্রিন দেখতে পারবেন। এখানে লগ ইন করতে বলতেছে, আপনি কন্টিনিউ উইথ গুগল বা ফেসবুক বা টুইটার দিয়ে লগ ইন করতে পারবেন। তো এটা গেল। এরপরে হচ্ছে যে screenshots.club, এটা হচ্ছে স্ক্রিনশটের একটা সংক্ষিপ্ত রূপ। তো এটাও হচ্ছে মোবিনের মতোই
যে হচ্ছে মোবাইলে অ্যাপের হচ্ছে স্ক্রিনগুলো দেখার জন্য এই সাইটটা ইউজ করতে পারেন। তো এরপরে হচ্ছে ওয়ান পেজ লাভ, এই সাইটটা আমার কাছে ভালো লাগে। এই সাইটের ডিজাইনগুলো একটু অন্যরকম আমার কাছে মনে হয়। তো এই সাইটও হচ্ছে যে ওই সাস ল্যান্ডিং অথবা লাপা নিনজার মতো। তো এখানে হচ্ছে ক্লিক দিয়ে হচ্ছে আপনি এই সাইটে যাবেন, এই সাইটে যাওয়ার পরে রিয়েল টাইম বিভিন্ন ইন্টারাকশন এবং ফন্ট কি ইউজ হয়েছে, কালার কি ইউজ হয়েছে সেগুলো দেখতে পারবেন। এমনকি রিয়েল রিয়েল ওয়েবসাইট থেকে যেমন আমরা বিভিন্ন ইমেজ ডাউনলোড করতে পারি বিভিন্ন এক্সটেনশন দিয়ে, সেগুলো হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে হচ্ছে ই কমার্স ডিজাইন। আমরা যখন বিভিন্ন ই কমার্স রিলেটেড ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বা এগুলো ডিজাইন করি, তখন ই কমার্স রিলেটেড ডিজাইনগুলো যাতে একসাথে পাওয়া যায় সেই মানে একসাথে দেখার জন্য এই সাইটটা ইউজ করা যাইতে পারে। যেমন আপনি হচ্ছে ডার্ক মোডের জন্য ডার্ক মোড ডট ডিজাইন ওয়েবসাইটে ইউজ করলেন, তো ই কমার্সের জন্য এই ওয়েবসাইটটা হচ্ছে আপনি দেখতে পারেন যে ই কমার্স রিলেটেড ডিজাইনগুলো আসলে কেমন দেখা যায় বা কেমন ভাবে ডিজাইন করে। এটা হচ্ছে কালেক্ট ইউআই, যারা স্পেসিফিক্যালি ইউআই ডিজাইন করেন তাদের জন্য এই সাইটটা উপকারী। এখানে হচ্ছে বাম সাইডে দেখেন আপনার বিভিন্ন বাম সাইডে হচ্ছে বিভিন্ন সেকশন অথবা বিভিন্ন ইয়ের নাম দেওয়া আছে, মানে ইউআই ডিজাইনের বিভিন্ন প্রোডাক্ট অথবা বিভিন্ন অপশন এগুলোর নাম দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে জাস্ট ফাইল আপলোডের এই স্ক্রিনটা কেমন দেখা যায় সেটা। এখন আপনি যদি মনে করেন সাবস্ক্রাইবের ওই সেকশন বা ওই স্ক্রিনটা কেমন দেখা যায়, আপনি সাবস্ক্রাইবে ক্লিক করলে শুধুমাত্র এখানে সাবস্ক্রাইব পাওয়া যাবে। এখানে একটু লোড হতে টাইম লাগতেছে, ইন্টারনেট স্লো এই জন্য। তো মনে করেন যে আপনি এই সাবস্ক্রাইব এখানে হচ্ছে যেমন ওল্ড ডিজাইনে পাওয়া যায়, আবার নিউ ডিজাইনে পাওয়া যায়। আপনি এখান থেকে ফিল্টার করে হচ্ছে নিউয়েস্টে দেখতে পারবেন। মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে, তো এটাতে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে এই ডিজাইনটা বড় হবে এবং এটা হচ্ছে ড্রিবল থেকে কালেক্ট করে। এখানে যদি আপনি ক্লিক দেন ড্রিবলের এই ডিজাইনার হচ্ছে ওই প্রোফাইলে নিয়ে যাবে। তো আমি আর মানে ক্লিক দিলাম না, বাট আপনি এখানে ক্লিক দিয়ে দেখতে পারবেন যে এই ডিজাইনারের প্রোফাইল। তো কালেক্ট ইউআই চলে গেল। কালেক্ট ইউআই এর পরে হচ্ছে ল্যান্ডিং ফোলিও। তো ল্যান্ডিং ফোলিওতেও হচ্ছে এরকম সাস ল্যান্ডিং এর মতো ডিজাইন পাওয়া যায়, যে নতুন নতুন ওয়েবসাইট হচ্ছে এখানে আপলোড হয়। এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের রিয়েল ইন্টারাকশন বা ফন্ট এগুলো দেখতে পারবেন। এরপরে হচ্ছে ল্যান্ড বুক। ল্যান্ড বুক ও সাস ল্যান্ডিং এর মতোই, বাট এখানে একটু হচ্ছে সেগমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। যে ব্লগ বা এইগুলো আপনি ব্লগ রিলেটেড ডিজাইন দেখতে চাইলে ব্লগে ক্লিক দিলে এখানে জাস্ট ব্লগ রিলেটেড ডিজাইনগুলো শো করতেছে। এরপরে হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট আমার কাছে খুব ভালো লাগে, যে এখান থেকে ডিজাইন হচ্ছে বিভিন্ন সিমিলার ডিজাইন পাওয়া যায়। মনে করেন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আপনি যদি এটাতে ক্লিক দেন এর নিচে যা শো করবে সব হচ্ছে এই ডিজাইনের মতো সিমিলার ডিজাইন। কালার মিল আছে বা ফন্ট মিল আছে অথবা সেক্টর মিল আছে। এই জন্য পিন্টারেস্ট আমার কাছে ভালো লাগে। দেখেন এই ডিজাইনের সাথে কিন্তু এই ডিজাইনটার অনেক মিল আছে। আবার দেখেন এটা হচ্ছে আপ স্কিল, মানে এটা কিন্তু একটা জব রিলেটেড বা স্কিল এরকম। দেখেন এখানে একটা জব রিলেটেড শো করতেছে। তো ইফেক্টিভ বিজনেস স্ট্র্যাটেজি। আবার দেখেন অনলাইন কি লার্নিং বা যাই হোক। আমার কাছে পিন্টারেস্ট এই জন্য ভালো লাগে যে পিন্টারেস্টে একটা ডিজাইন সার্চ দিলে ওই রিলেটেড ডিজাইনগুলো হচ্ছে নিচে শো করে। আপনি যদি জাস্ট কয়েকদিন পিন্টারেস্ট ইউজ করেন, আপনার মানে এই হোম পেজ হচ্ছে রিলেটেড ডিজাইন বা ইউআই ডিজাইনগুলো হচ্ছে এখানে শো করবে। এরপরে হচ্ছে ইনস্টাগ্রামও ভালো, যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন ডিজাইন দেখা যায় এবং বিভিন্ন ডিজাইনারদেরকে ফলো করা যায়। প্লাস ইনস্টাগ্রামের আর একটা সুবিধা হচ্ছে ইনস্টাগ্রামে বিভিন্ন ডিজাইনার হচ্ছে বিভিন্ন আর ইউআই ডিজাইন অথবা আপনি যা জানতে চান সেটার হচ্ছে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে। তো এইগুলা যেমন এখানে একজন ডিজাইনার শেয়ার করছে, এখানে দেখেন ইউএক্স ইউআই পোর্টফোলিও চেকলিস্ট। তো এখানে উনি একজন বিভিন্ন শেয়ার করছে। তো এখানে আপনি যা যা ফলো করতে চান সব হচ্ছে 8 স্টেপস অফ ইউএক্স। 8 স্টেপস দেখি। প্রিপেয়ার ইউর মাইন্ড, আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল প্রবলেম, সার্চ, রিড অ্যান্ড টেক নোটস। তো এরকম ভাবে ইনস্টাগ্রাম ফলো করার মাধ্যমে আপনি বিভিন্ন ডিজাইন ফলো করতে পারেন, প্লাস আপনি হচ্ছে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স হচ্ছে জানতে পারবেন। তো ইনস্টাগ্রাম আমার কাছে এই জন্য ভালো লাগে। এরপর হচ্ছে siteinspire.com। siteinspire.com এ আসার পরে হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন
মানে বিভিন্নভাবে ফিল্টার করতে পারবেন যে কালারফুল ডিজাইন চান নাকি কর্পোরেট বা এডিটোরিয়াল, গ্রে স্কেল, গ্রিড লেআউট। আবার এখানে টাইপ আছে যে কোন ধরনের ডিজাইন চান, যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অথবা মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, ম্যাগাজিন, নিউজ পেপার নাকি অন্য কিছু। এখানে সাবজেক্ট আছে। তো সাইট ইন্সপায়ার এই সাইটটাও আমার কাছে ভালো লাগে যে এখানে হচ্ছে অনেকভাবে এটা ফিল্টার করে বিভিন্ন ডিজাইন বের করা যায়। তো মনে করেন আপনি এমন একটা ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করতেছেন যে এই সাইটে আসার পরে জাস্ট ওই সাইটে মনে করেন ট্রাভেল নিয়ে ডিজাইন করতেছেন, ট্রাভেলে ক্লিক দিলেন, এখন ট্রাভেলের রিয়েল ডিজাইনগুলো আসলে কেমন দেখা যায় অথবা সেখানে কি কি ইনফরমেশন থাকে আপনি এখান থেকে একটা মানে একটা আইডিয়া পাইতে পারবেন। যেমন এখানে যদি আপনি ক্লিক দেন এই সাইটে হচ্ছে ওরা নিয়ে আসবে, এই সাইটে নিয়ে যাওয়ার পরে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন যে রিয়েল ওয়েবসাইটে, ট্রাভেলের রিয়েল ওয়েবসাইটে ডিজাইনগুলো কেমন। ড্রিবলে যে আমরা ডিজাইনগুলো দেখি সেগুলো কিন্তু হচ্ছে মানে ডিজাইনারদের ইচ্ছা মতো কন্টেন্ট সাজানো, যে কোন সেকশনের পরে কোন সেকশন থাকবে, ওটা কিন্তু রিয়েল ক্লায়েন্টকে বেস করে না, জাস্ট ভিজুয়াল যাতে সুন্দর হয় এই জন্য হচ্ছে ড্রিবলের ডিজাইনগুলো করা হয়েছে। অনেক ডিজাইনার আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটু রিয়েল স্ট্র্যাটেজিও ফলো করে, যে একটা রিয়েল ওয়েবসাইট, ট্রাভেলের রিয়েল ওয়েবসাইটগুলো আসলে কেমন সেটা। বাট বেশিরভাগ ডিজাইনই হচ্ছে ভিজুয়ালকে টার্গেট করে তৈরি করা হয়েছে। তো আপনি যদি রিয়েল ইনফরমেশনগুলা মানে জানতে চান তো সেক্ষেত্রে হচ্ছে এই ওয়েবসাইটগুলো আপনার ভিজিট করা আমি মনে করি যে মাস্ট। তো এরপরে হচ্ছে যে অ্যাওয়ার্ডস, যখনই ক্রিয়েটিভ ডিজাইনের কথা বলা হয় তখনই হচ্ছে অনেকেই হচ্ছে এই ডিজাইনের কথা বলে, যে এই ওয়েবসাইটের কথা বলে যে অ্যাওয়ার্ডসে হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনগুলো পাওয়া যায়। তো আপনি অ্যাওয়ার্ডসে আসার পরে হচ্ছে বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন পাবেন, যেমন এখানে একটা ডিজাইন হয়েছে। এখন এই ডিজাইনগুলো ওয়েব ডেভেলপাররা কিভাবে হচ্ছে ডেভেলপ করব, সেটা হচ্ছে সব ওয়েব ডেভেলপারই যে এগুলো ডেভেলপ করতে পারবে বিষয়টা এমন না। এটা হচ্ছে বিভিন্ন এজেন্সির উপরে ভিত্তি করে যে তারা কিভাবে ডেভেলপ করবে সেটা তাদের ব্যাপার। বাট আপনি যদি ক্রিয়েটিভ ডিজাইনগুলো দেখতে চান, awards.com এই ওয়েবসাইটে হচ্ছে আপনি রেগুলার ভিজিট করতে পারেন। আর ইউআই হার্ট এই সাইটটাও আমার কাছে খুব ভালো লাগে। ইউআই হার্টের ভিজুয়ালগুলো অনেক সুন্দর, প্লাস এখানে কালার, ফন্ট, এই সাইটটা ওভারঅল আমার কাছে ভালো লাগে, আমি মাঝে মধ্যে ভিজিট করি। এই সাইটে হচ্ছে মানে টপিক, এই সাইটে হচ্ছে বিভিন্ন ডিজাইন পাওয়া যায়। যেমন এটা হচ্ছে অ্যাকচুয়ালি থিম ফরেস্টের মতো, যে এখান থেকে ডিজাইনগুলা পারচেস করা যায় এবং এখান থেকে দেখাও যায় যে মানে মানে কোন ডিজাইন কেমন। বাট এখান থেকে হচ্ছে রিয়েল লাইফ আপনি ইন্টারাকশন দেখতে পারবেন না, এখান থেকে রিয়েল লাইফ ইন্টারাকশন দেখতে পারবেন না, এখান থেকে জাস্ট ইমেজ দেখতে পারবেন। মনে করেন যে এই এই ডিজাইনের জাস্ট ইমেজ দেখতে পারবেন, মনে করেন এই ডিজাইনের ইমেজ দেখতে পারবেন। এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিলে হচ্ছে এখানে একটা লোড হয়, মানে ড্রিবলের মতো। ড্রিবলে যেমন হচ্ছে রিয়েল ইন্টারাকশন দেখা যায় না, এই সাইডে ওই রকমই রিয়েল ইন্টারাকশন দেখা যায় না। এখান থেকে জাস্ট দেখতে পারবেন যে কোন সেকশন কেমন ভাবে ইউজ হয়েছে বা এরকম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি আরো অন্য কোনো টপিকের টিউটোরিয়াল চান তো আমাকে সেটা জানাতে পারেন। আসসালামু আলাইকুম।